নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজার একটি পুরির রেসিপি। এই পুরিগুলি আমি সুজি আর একটা সেদ্ধ আলু দিয়ে তৈরি করেছি। একদম কম সময়ের মধ্যে আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন, খেতেও ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে এই পুরিগুলি তৈরি করে সসের সঙ্গে বা চায়ের সঙ্গেও পরিবেশন করতে পারেন। হঠাৎ করে বাড়িতে গেস্ট চলে আসলে একদম অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটির মধ্যে 1.5 কাপ সুজি নিয়ে নিলাম। এখন সুজির মধ্যে 1 কাপ থেকেও একটু বেশি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দেবার পর ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর দেখুন জলটা আমি কতটুকু দিয়েছি, আপনারা সেটা দেখে বুঝতে পারছেন। ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট বন্ধুরা হয়ে গেছে। এখন একটা বড় বাটির মধ্যে পুরোটা সুজি নিয়ে নিচ্ছি। আর সুজিটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন দিয়ে দেব গ্রেট করে রাখা একটা সেদ্ধ আলু। আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দেব অল্প কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে পুরিগুলি খেতে আরো বেশি ভালো লাগে। তারপর দিয়ে দিলাম হাফ টিস্পুন চিলি ফ্লেক্স। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। হাফ টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম, হাফ টিস্পুন আস্ত জিরে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ময়দা। ছোট কাপ মেপে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এখন ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এইভাবে মেখে নেবার পরও যদি আপনাদের কাছে ডোটা একটু নরম মনে হয় তাহলে আরো অল্প একটু ময়দা অ্যাড করতে পারেন। দেখুন এখানে আমি এইরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে ডোটার সঙ্গে মেখে নিচ্ছি। এইভাবে ভালো করে তেলটা মেখে নিতে হবে। তারপর ডোটা থেকে 4টে লেচি কেটে নিলাম। আমরা রুটি যেই রকম ভাবে তৈরি করি ঠিক সেই রকম লেচি 4টি কেটে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে নিলাম, উপরে অল্প একটু ময়দা ছড়িয়ে রুটির আকারে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করে বেলবেন না, একটু মোটা করে রুটির আকারে বেলে নেবেন। আর দেখুন বন্ধুরা, রুটিটা ঠিক এই রকম করে বেলে নিতে হবে। এখন একটা গ্লাস দিয়ে ছোট ছোট লুচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। আমি একটা রুটি থেকে 3টা লুচি কেটে নিলাম। সবগুলি লুচি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। দেখুন সবগুলি লুচি আমি তৈরি করে নিয়েছি। বন্ধুরা, আমি 1.5 কাপ সুজি দিয়ে প্রায় 35টার মতো লুচি বানিয়ে নিয়েছি। এখন এই লুচিগুলি ভেজে নেব। প্রথমে চুলার উপর একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন এক এক করে দিয়ে দিচ্ছি। সবগুলি পুরি একসঙ্গে ভাজা যাবে না, তাই 3টে-4টে করে পুরিগুলি ভেজে নেব। প্রথমে 4টে পুরি দিয়ে দিলাম। এখন এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। আর দেখুন দেবার সঙ্গে সঙ্গেই কিন্তু পুরিগুলি একদম ফুলে উঠছে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে যখন দুটো পিঠই এরকম কালার চলে আসবে তখনই তেল থেকে ছেঁকে তুলে নামিয়ে নেবেন। একইভাবে আমি অন্য পুরিগুলিও ভেজে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেবার সঙ্গে সঙ্গেই কিন্তু পুরিগুলি একদম ফুলে উঠছে। একদম সহজ একটা রেসিপি। একদিন হলো আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। খেতে দেখবেন ভীষণ ভালো লাগে। আর প্রায় দিনই এভাবে তৈরি করে খাবেন। খুব কম সময়ে এই টিফিনটা বানিয়ে নিতে পারবেন। চায়ের সঙ্গে বা সসের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। কোনো রকমের তরকারি লাগবে না, এমনিতেই খেয়ে নেওয়া যাবে। দেখুন বন্ধুরা, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই পুরিগুলি আমার তৈরি করা হয়ে গেছে। এখন এক এক করে সবগুলি পুরি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখার পর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।